শেষে বলবো আমার কাহিনীটা, আমার সফলতাটা, আমার এই যে আজকের হাসিটার বিহাইন্ড দ্য রাস্তাটা আপনাদের সামনে শেয়ার করব। সেই জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আজকে যে ভিডিওটা করব এটা গতকাল ছিল লিটল বাংলাদেশ কমিউনিটির তরফ থেকে একটা আয়োজন করা হয়েছিল। একজন সাংবাদিক না কি বাংলাদেশ থেকে এসছে, শাফিন ইংলিশ ওনার নামে, ওই নামে একটা চ্যানেল আছে, স্কুলে পড়া বা আইএলটিএসের জন্য হেল্প করে। আর সে আমাদের এখানকার লস অ্যাঞ্জেলসের শাব্বির ভাই, উনি একজন লয়ার, তো উনি ইমিগ্রেশন সম্পর্কে অনেক কিছু জানে। পাশাপাশি বাচ্চু ভাই, হুদা ভাই ছিল, আমার সব এখানকার সবাই অনেকে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। শাফিনের এই ভিডিও খুব ভালো ভিডিও বলেই আমাকে সে বেশ আন্তরিকতার সাথে দিয়েছে। কিন্তু আজকে আমার কথোপকথন দিয়ে আপনাদের জন্য ভিডিওটা আবার করছি, রিভিউ না, আমার অভিমতটা। সাথেই থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। মানে স্টুডেন্ট, they need to maintain going class. Yes. They should maintain their student status. And কাজ করা is violating the student status. So এটা জানি সবাই করে, but they should not do it openly. Openly. If the university gives the 30 hours for this different. You're allowed to do 20 hours on campus, right? এর চেয়ে বেশি করলে you're violating your student status. যারা পুরান হয়ে গেছে, সিপিটি এর পরে ওপিটি পেয়ে গেছে, OPT is okay. OPT পাওয়া মানে you have permission to work. Yeah. But OPT is for that specific job. Hours. Right. OPT ওখানে কোনো hour নাই। No. OPT is not a general work permit. No. No. আপনি এখন you apply for a green card পাইতে অনেক দিন সময় লাগবে, সেই সময়ের জন্য আপনার একটা ওয়ার্ক পারমিট দেওয়া হলো। For the temporary. কতদিন ওয়ার্ক আপনি গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত আপনার একটা ওয়ার্ক পারমিট দিল। দ্যাটস আ জেনারেল ওয়ার্ক পারমিট। আপনি যে কোনো জায়গায় যতক্ষণ লাগবে কাজ করতে পারেন। ওপিটি পাইলে ততক্ষণ। But this is permanent or temporary? General work permit is permanent. Okay, and one more thing to see, if I'm a student, foreign student, but I don't have any permission for work, right? আমি কাজ করছি কাজের জায়গায়, যদি আইএস আমাকে ধরে, ধরার পর আমাকে রিপোর্ট করতে পারে, রাইট? এটা ইলিগাল না। যদি আমার পারমিশন নেই কিন্তু আমি কাজ করছি কাজের জায়গায়, কাজ অবস্থা যদি ধরে, কাজের অবস্থায় ধরলে, because you have no permission to work, you have no permission to stay here, they can deport you. But if you have legal permission, like a green card or some other permission to stay, to deport you, they have to send you in front of an immigration judge. Okay, number they two. cannot send you outside the country without allowing you to face the judge. Okay, number two. যদি টাকা আপনাকে অ্যারেস্ট করলো, আপনার কাছে এভিডেন্স আছে ইউ আর লিগ্যাল ইন দিস কান্ট্রি, রাইট? ইউ আর স্টুডেন্ট লিগ্যাল, বাট ইউ ডোন্ট হ্যাভ লিগ্যাল রাইট টু ওয়ার্ক, রাইট? আফটার দে অ্যারেস্ট ইউ, রাইট? আপনি তখন কি করণীয় আছে আমাদের সেই ছাত্রের? তাকে নিয়ে গেল, তখন আমরা কি স্টার্ট করবো না? স্টার্ট থাকলে কাজে পারমিশন নেই, নিয়ে গেলো তাকে, তখন আমরা আমাদের করণীয় কি আছে? তার করণীয় কি আছে? If you have legal permission, no, you don't have legal permission. আপনি কাজ করছেন, কাজ জায়গায় আপনি নিতে, আপনার কাজের পারমিশন নেই, কিন্তু আপনি লিগ্যাল এই দেশে, আপনি নিয়ে গেল, রাইট? অ্যাজ এ স্টুডেন্ট আপনি লিগ্যাল, হ্যাঁ, স্টুডেন্ট লিগ্যাল, কিন্তু কাজের জন্য লিগ্যাল না। তখন আপনি নিজে, তখন আমাদের কি করণীয় আছে? তাকে বের করার জন্য আমরা কি করতে পারি? কিভাবে হেল্প করতে পারেন আপনারা? এটা কি হেল্প করা যায় তাকে বের করে? First of all, you have to say, I have an attorney, I want to speak to my attorney. Okay. কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম তো একটা নিয়ম আছে, এক বছর করতে হবে। No. You can ask for asylum at any stage of your being here. Okay. Money, they don't like to give asylum after 1 year, but asylum চাইতে পারেন যে কোনো সময়। আপনি পাঠাই দিচ্ছে, আপনি এখানে 10, 15, 20 বছর আছে, আপনার দেশে পাঠাই দিচ্ছে, আপনি বললেন যে আমার দেশে যেতে আমার ভয় লাগবে, আমার দেশে গেলে আমাকে মারে ফেলাবে, আমার জানের হুমকি আছে, আমি অ্যাসাইলাম চাচ্ছি। You have a right to apply যে কোনো সময়। তাদের 6 মাসের ভিসা দিচ্ছে, রাইট? স্টুডেন্ট ভিসা 6 মাস ভ্যালিড শেষ হয়ে গেছে, রাইট?
সে ভ্যালিড থাকতে হবে, তাকে অ্যাপ্লাই করতে হবে, যদি শেষ হয়ে যায় ভ্যালিডেশন তারপরে পারবে সে অ্যাপ্লাই করতে পারবে। মানে ওই 6 মাস যেটা এয়ারপোর্টে দেয় সেই 6 মাসের ভিতরে অন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। ভয়ে ওদের মধ্যে আতঙ্ক কাজ করে। হ্যাঁ, এই যে একটু পরে যখন শুরু হবে তারা কি অ্যাপ্লাই না? অন বিহাফ অফ লিটল বাংলাদেশ, আমি মমিনুল বাচ্চু, আমাদের মোহাম্মদ শামীম হোসেন, আমাদের এখানে সাফিন আহমেদ, আমাদের শফিল বাবু, আজকে বিশেষ করে আমাদের লস অ্যাঞ্জেলেসের প্রথম বাঙালি অ্যাটর্নি যিনি এক নামে সবাই চিনে, উনি শাব্বির আহমেদ, এবং আমরা তাকে ছোটকাল থেকে চিনি এবং সে আমাদের গর্ব বলে, আমরা এই জন্য গর্ব ফিল করি। অ্যাটর্নিতে রাস্তায় রাস্তায় পাবেন, আমেরিকাতে সব জায়গায় পাবেন, এটার কোনো অভাব নেই। কিন্তু এদের বাঙালি একজন অ্যাটর্নি পাওয়াটা অনেক বড় ব্যাপার। কে খারাপ কে ভালো কে করতে পারে, আপনি জানেন যে এই দেশে আপনি যদি কোনো ব্যাপারে অ্যাপ্লাই করেন, আপনি পলিটিক্যাল বলেন, যে কোনো ব্যাপারে অ্যাপ্লাই করেন, আপনি যদি বলেন যে আমি লয়ারকে 200,000 দিচ্ছি, 300, আপনার কাগজ কোনোদিন হবে না। আপনি যদি উপরওয়ালা থেকে লেখা থাকে আপনার হবে। তো অ্যাটর্নি হিসাবে আমরা তাকে চিনি, সে আমাদের ভাই, আমাদের কমিউনিটি একজন অত্যন্ত সুপরিচিত। তো আজকে জানেন যে আমি আজকে ফ্রাইডে, আজকে 8 তারিখ 2025, রিসেন্টলি বর্তমান যুক্তরাষ্ট্রে যে আপনার ইলেকশন হচ্ছে, ইলেকশনের আপনারা জানেন যে রিপাবলিকান পার্টি এবার মেজরিটি, সেনেটে বলেন, কংগ্রেস বলেন, সব জায়গায়। তো আজকে আমাদের যে প্রেসিডেন্ট জনাব আমাদের যে ট্রাম্প, উনি যখন আসলে প্রেসিডেন্ট হয়ে আসার পরে বিভিন্ন রকম নতুন নিয়মকানুন করেছে ইমিগ্রেশনের ব্যাপারে। বিশেষ করে ইমিগ্রেশন এমন একটা জিনিস, যতদিন যুক্তরাষ্ট্র এখানে আছে ইমিগ্রেশনের সমস্যা থাকবে, আর ইমিগ্রেশন সমস্যা আমাদের ফেস করতে হবে। বিশেষ করে আমাদের প্রবাসী বাঙালি যারা সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে আছে, আমার একটাই অনুরোধ, আজকে কেন আমরা এই জিনিসটা করছি প্রেস কনফারেন্সটা, যেহেতু সবাই আতঙ্কের ভিতরে আছে, এমন আতঙ্কের ভিতরে আছে, যখনই আসবেন বলে বাচ্চু ভাই আমরা শুনেছি, স্বামী ভাই শুনেছি, ভাবে যে একটা বাঙালিকে ধরে নিয়ে গেছে টয়লেট থেকে। এটা কমপ্লিটলি মিস্টেক, মিথ্যা কথা। কেউ এটা কাউকে এই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। যত পর্যন্ত আপনি কোনো অন্যায় নাই করবেন এই দেশে, নো বডি বাদার, আপনি কোনো ইমিগ্রেশন বাদার করবেন না। যদি আপনি কোনো ফেডারেল ক্রাইম করে থাকেন, কোনো করে থাকে, এই ধরনের যদি ক্রিমিনাল কেস থাকেন, তাহলে আপনাকে ধরবে, তারা আপনি ডিপোর্ট করবে। সাধারণ মানুষ তারা ডিপোর্ট করছে না। এবং আজকে আমাদের এখানে অ্যাটর্নি শাব্বির আহমেদ, আমরা ওনাকে প্রশ্ন করবো। তো শাব্বির সাহেব, আপনি কিছু বলুন। জি, প্রথমত আমাকে একটু ক্ষমা করবেন, আমি মাঝে মাঝে ইংলিশ কথা বলবো। বাট আমার অফিসে আমার অনেক ক্লায়েন্টও ফোন করতেছে, যাদের কেস অনেক বছর আমার কাছে আছে, যাদের কেস জাজের সামনে আছে, তারাও lot of them are nervous, they feel they're scared, but there's really no need to be scared. If you're here legally, or if you have cases in front of the court, in front of the judges, nobody can deport you. A judge has your case, the judge has to make a decision on your case. And if you're here as a student, if you don't violate your student status, you have no need to be afraid of anything. If you're working as a student, that's a violation of your student status. So I urge you not to violate your student status. I urge you to consult an attorney before you do anything. It's important you stay within the limitations and the conditions of your immigration status, and not to give anybody an opportunity to have any conditions to let them deport you. And it is important for you to consult with an attorney to make sure you stay within the conditions set on your immigration status. ওকে স্যার, আমার একটা প্রশ্ন আছে। বাংলাদেশ থেকে আমার অনেক স্টুডেন্টস আছেন, যেহেতু আমরা ওখানে আইএলটিএস কোর্সগুলো করাই, তো ওরা অনেক স্কেয়ার্ড নাওয়াডেজ, লাইক আমরা কি এখন অ্যাপ্লাই করলে ভিসা পাবো কিনা, অথবা যারা ভিসা প্রসেসিং এ ছিল, যে অ্যাপ্লাই করবো ভাবছিল, আইএলটিএস তাদের শেষ স্কোর এসে পড়ছে, তারা কি এখন আসলে আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর তারা কি এখন অ্যাপ্লাই করতে পারে, এবং আর দে সেফ? Yeah, I don't think anything has been affected. Application process has not been affected. Whether the schools and universities admit them and issue I-20s is going on a regular fashion. Whether the embassy is issuing student visas, that may be affected after the Trump presidency. That is not yet been seen as of yet, but that is yet to be seen, because for a while the embassy was suspended its activities, but it started picking up again. We have to see how it continues,
but I don't think it's going to be affected. The visas, the student process is still going on. So universities are admitting students and issuing I-20s. I don't think that is being suspended. So I think people should go ahead, try to get admission, provide the affidavit of support, and come here and pursue their studies. Okay. And, you know, as students, if they finish their course, they can go through an OPT, work under the OPT, and during OPT, if they have a job offer, or if during their job offer they have another way to apply for a green card, that's also always available. A lot of people during their job get married to a US citizen or have some other way to apply for a green card. We always do that. So there's various opportunities when you're as a student, you can apply for other benefits. So these are always available. So please consult an attorney and see if that's available to you.